আমার আমার একটু আপনার সাহায্য চাই, আমাকে একটু সাহায্য করবেন দয়া করে? অফকোর্স করব, আমি তোমাকে বন্ধু বলে ডাকি, ये दोस्ती हम नहीं तोड़ेंगे। কিন্তু কি সাহায্য করব বলো তো? তুমি কি করবে ভাবছো? গুড মর্নিং। আর বস, ব্রেকফাস্ট কর। জামাই বাবু, আমি আপনার পাশে বসি। ও মা, জামাই বাবু কমলা লেবু একলা একলা খাবেন না। ও মা, আপনারা সকালবেলা ফল খান, আবার তো খাবারও, দুপুরে খিদে পায়? এগুলো কি? এগুলো কালো কালো, এ মা। এই কি ব্যাপার, তুমি এখানে বসেছো কেন? আপনি আপনি কে? জামাইবাবু বোন? হোয়াট? বোন? কি হচ্ছেটা কি এসব দৃপ্ত? কে এই মেয়েটা? কালকে থেকে দেখছি যা খুশি তাই বকবক করে চলেছে, যখন যা খুশি তাই নাকি? আমি বুঝতে পারছি না, এখানে বসে আছে, তার উপর এখানে কমলা লেবুর খোসা চালিয়ে চালিয়ে যেখানে খুশি ফেলছে। কি হচ্ছেটা কি এসব? ওকে এখানে কে বসতে দিয়েছে? ঠিকই তো, যার যেটা জায়গা তার সেখানেই বসা উচিত। কি বললেন? কি বললেন আপনি? যার যেখানে জায়গা মানে? আমি এই বাড়ির বড় বউয়ের বোন। এই বাড়ির বউয়ের বোন? এই বাড়ির বউ নাকি এ কোন নয়ন? এ কি রূপ ওর! দিদি, তুই কেন এসেছিস এখানে? হ্যাঁ বলছি, এখানে কেন এসেছিস? কি চাই? না মানে আমি তো বাড়িতে জানি তুই এখানে এসেছিস। হ্যাঁ মানে না, কুমু বাড়িতে না জানিয়ে তোর এখানে আসা কিন্তু একদম ঠিক হয়নি। এই বাড়ির আদব কায়দা আলাদা, যে কেউ যখন খুশি চাইলে এই বাড়িতে এসে জাঁকিয়ে বসতে পারে না।
আর হ্যাঁ গো, তুমি এতক্ষণ ধরে এসব সহ্য করছিলে? কুমুকে কিচ্ছু বলনি? শোনো, আমি কিন্তু এইসব প্রশ্রয় দেওয়া একদম পছন্দ করি না। কুমু, তোকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। ও ছোট ঠাকুরপো, তুমি সঠিক সময়ে এসছো, আর কুমুকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। শুনতে পেয়েছো আমি কি বললাম? কুমুকে বাড়িতে তুমি পৌঁছে দিয়ে আসবে। আর মনে রেখো, এটা তোমার বৌদিদির আদেশ। হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। কেউ না ডাকলে হুটপাট এই বাড়িতে চলে আসবি না। এই বাড়ির কিছু রীতিনীতি আছে, সেগুলো মেনে চলতে হয়। আর তাছাড়াও তুই এই বাড়ির আত্মীয়, এই বাড়ির বড় বউয়ের বোন। তাই তোকেও সেগুলো মেনে চলতে হবে। দেখ দিদি, আমি কিন্তু হ্যাঁ, আমি গাড়ি বার করছি। যা। কি হলো, যা। এ আমি কি দেখলাম? দিদির এমন পরিবর্তন, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। এই কুমুকে যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে তুলে ওদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে এই মেয়ের মাথায় আবার কখন ভূত চাপবে কে জানে, আবার দিদি দিদি করতে করতে ছুট লাগাবে। এই যে গাড়িতে ওঠো, ওঠো ওঠো, চট করে ওঠো। কি হলো, চুপ করে আছো কেন? দিদির কাছে বকা খেয়ে রাগ হয়েছে? দিদি কত গয়না পড়েছিল। আচ্ছা, আপনাদের বাড়ির সব বউই কি অত গয়না পরে, নাকি দিদি বাড়ির বড় বউ বলে অত গয়না পড়েছিল? কি হচ্ছে কি এসব? কোন সাহসে তুমি দীপুকে তুমি তুমি করে বলছিলে? কোন সাহসে তুমি নিজেকে এবারে বড় বউ বলছিলে? কি হলো, উত্তর দাও, উত্তর দাও। এসব এসব শাড়ি গয়না কে দিয়েছে তোমাকে? হ্যাঁ, কে দিয়েছে? এই এটা রঙ্গনার গয়না না? শাড়িটা তো রঙ্গনার। এই দাঁড়াও, দাঁড়াও। খুব বার বেড়েছো তাই না? কিছু বলছি না বলে খুব বার বেড়েছো। কেন মা, আমি কি করলাম? একদম বেশি কথা বলবে না। কার পারমিশন নিয়ে তুমি ওকে এই শাড়ি গয়না দিয়েছো? কি বলছেন মা আপনি? আমার শাড়ি, আমার গয়না, আর পারমিশন নিতে যাব কেন? কিন্তু একটা কথা ঠিক, আমার বন্ধুকে দারুণ লাগছে, দারুণ লাগছে, তাই না? মা, আমি জানি আপনি মন থেকে ওর প্রশংসা করতে চাইছেন কিন্তু পারছেন না। কি ঝামেলা বলুন তো? ডোন্ট ট্রাই টু বি স্মার্ট উইথ মি। তোমার এই বোকা মাথায় কে কুবুদ্ধিগুলো দিচ্ছে আমি খুব ভালো করেই জানি।
আজ যদি তোমাকে আমি বাড়ি থেকে বের না করে দিয়েছি তো আমার চলো। আপনি ওনাকে ছেড়ে দিন গিন্নিমা, যা করার আমি করেছি। এই শাড়ি গয়না পরার বুদ্ধিখানা আমার ছিল, উনি তো আমাকে সাহায্য করেছেন মাত্র। দয়া করে আপনি ওনাকে কিছু বলবেন না। শারাপ, তোমাকে আমি সালিশি করতে বলিনি। আগে আমি ওকে বাড়ি থেকে বের করব, তারপর তোমাকে ডানা কি করে ছাড়তে হয় আমি খুব ভালো করেই জানি। চলো। বড় বৌমা, ছেড়ে দাও, যা হয়েছে তা হয়েছে। তুমি একটু শান্ত হও মা, একটু শান্ত হও। ছেড়ে দেবেন মানে? কি বলছেন কি আপনি? এই মেয়েটা আজ বড় বউ হয়ে দামি শাড়ি গয়না পরে বাড়ির সকলের সামনে নেমে এসেছে। কাল যে ও বাড়ির বাইরের লোকের সামনে নেমে আসবে না এর কি গ্যারান্টি আছে? আর তার উপর পার্টিতে নেশা করে ও যা মাতলামো শুরু করেছিল, আমার দাদা তো বিয়ে দিতে রাজিই হচ্ছিল না দীপ্তর সাথে। একমাত্র আমি আমার দাদাকে রাজি করিয়েছি। কি বলে জানেন? যে আমি দীপ্তকে ভালোবাসি। তারপরে গিয়ে আমার দাদা রাজি হয়েছে। আসলে আসলে কিছুই না, এই মেয়েটা আমার প্রতি জেলাস। ও হিংসা থেকে এগুলো করছে। ও জাস্ট আমাকে সহ্য করতে পারে না। বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর খুব শখ হয়েছে ওর। ওর দীপ্তর বউ হওয়ার খুব লোভ হয়েছে, তাই না নয়ন? না, আপনারা উভয় পাবেন না। অমন স্বপ্ন দেখার সাহস আমার নেই গো। আমি এই বাড়ির বউয়ের অধিকার কোনোদিনও চাইতে আসবো না, কোনোদিনও না। আমি তো যা করেছি আমার বোনকে এটা বোঝানোর জন্য করেছি যে আমি এই বাড়িতে বউয়ের সম্মান নিয়েই আছি, যাতে ও বাড়ি ফিরে আমার বুড়ো দাদু আর অভাগী মাকে এই মিথ্যেটুকুই বলে। আর আমার মা আর দাদু যেন ওই মিথ্যে ধারণাটাকে নিয়েই যেন খুশি হয়। ওরা যেন ভাবেন যে ওদের নয়ন সত্যি সুখে আছে। আর আমার মনে অন্য কোনো চিন্তা ছিল না গো এই সাজ পোশাকের পিছনে। তাই নাকি? এটা তুমি তোমার বোনকে বোঝানোর জন্য করেছো? মিথ্যে কথা বলার জায়গা পাওনি না? না না, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না। আমি সত্যি বলছি। মা বিশালাক্ষীর দিব্যি। চুপ, একদম চুপ। নিজে তো সব ভুলভাল বিয়ে করে চালাকি করে দীপুটাকে কবজা করতে চাইছিলে, এখন নিজের বোনটাকে জিতের ঘাড়ে চাপাতে চাইছো। নাহলে আসবে কেন? হ্যাঁ, আসবে কেন তোমার বোন এখানে? না না, আপনি ভুল ভাবছেন গিন্নিমা। আমি সত্যি জানতাম না যে কুমো এই বাড়িতে আসবে, বিশ্বাস করো। সব জানতে তুমি, সব জানতে। তোমার মতো ধূর্ত মেয়েদের না আমি খুব ভালো করে চিনি। বোন আসতে তো করে চলন বলন সব পাল্টে গেল। দামি শাড়ি গয়না, উফ কি গিন্নিবান্নি ভাব। তোমাকে না আমি আর নিতে পারছি না, আমি জাস্ট নিতে পারছি না। মনে হচ্ছে আমাকে এক চড়ে। দীপু, মা গায়ে হাত তুলুন না। দাদা ভাই, এটা তুই কি করলি? তুই মায়ের হাত ধরলি, তুই মাকে বাধা দিলি। আই হোপ পিকু তোর মনে আছে
তুই একবার রেগে গিয়ে রঙ্গনার গায়ে হাত তুলতে যাচ্ছিলিস, তখন আমি তোকে বলেছিলাম বাড়ির বউয়ের গায়ে হাত তোলা বারণ। বাড়ির বউয়ের গায়ে হাত তোলা আমি মেনে নেব না। রঙ্গনা বাড়ির বউ দীপু, কিন্তু ও এই বাড়ির কাজের লোক। তাহলে তুই বাধা দিলি কেন বল? লোক যে আমার জন্য ওনার থেকে জবাব চাইছে, কি হবে এখন? কি হবে? কি 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 হলো? কি আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? আমি এরকম বোকা বোকা প্রশ্নের উত্তর দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি বোকা, তাই আমি বোকা বোকা প্রশ্ন করি, কিন্তু আপনি আগে উত্তরটা দিন। বলুন বলুন না, দিদি অত গয়না কেন পড়েছিল? ও বাড়ির বড় বউ বলে? কই আপনার ওই ওই বৌদিটা তো অত গয়না পড়েনি তাহলে? হ্যাঁ হ্যাঁ, তোমার দিদি আমাদের বাড়ির বড় বউ বলেই অত গয়না পড়েছে। খুশি? শুনি খুশি তো? বাপরে বাপ, ওই একই প্রশ্ন করে মাথা খারাপ করে দিচ্ছি। তুমি কি দিদিকে দেখতে এসেছিলে নাকি দিদি কত গয়না পড়েছে সেটা দেখতে এসেছিলে? হ্যাঁ, তাহলে তো এই বাড়ির অন্য ছেলেকে বিয়ে করে কোনো লাভ নেই। অত গয়না অত প্রতিপত্তি তো হবে শুধু বড় ছেলের বউ হলেই। এখন তো মনে হচ্ছে হিনার পেছনে ঘুর ঘুর করে সময় নষ্ট না করে দিদির ওই বরটাকে পাকড়াও করলেই ভালো হতো। আমি সব সময় গন্ডগোল কেন করে ফেলি? দূর দূর দূর, বিরক্তি লাগছে, আমার অসহ্য লাগছে। দূর। আমি আমার পরিবারকে খুব ভালোবাসি মা। আমি আমার পরিবারের খুশির জন্য সবকিছু করতে পারি। নয়ন ঠিক সেটাই করেছে। ও শুধুমাত্র ওর পরিবারের খুশিটুকুকেই গুরুত্ব দিয়েছে, নিজেকে নয়। তাই আজ আমি ওর পাশে দাঁড়িয়েছি। আমি জানি মা, মা কষ্ট পেলে সন্তানের ঠিক কতটা কষ্ট হয়। মা মা তুমি যেদিন বিষ মেশানো দুধ খেয়েছিলে সেদিন আমার থেকে বেশি ভয় তোমাকে হারানোর কে পেয়েছিল মা? বলো না মা, বলো। নয়ন তো আজকে ওর মায়ের কষ্টের কথাই ভেবেছে। আমি তাই নয়নের পাশেই দাঁড়িয়েছি। আমি জানি দাদু ঠাম্মিরা নাতি নাতনিদের কষ্ট দেখলে তারা কতটা কষ্ট পায়। তাই নয়ন যখন ওর দাদুকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ভালো রাখতে চায়, আমি ওর পাশে কেন দাঁড়াবো না মা? এবার তুমি বলো, আমি কি কোনো ভুল করেছি? কোনো অন্যায় কিছু বলেছি বা করেছি? না মানে তা বলে এভাবে না মা, নয়ন বাড়ির লোককে কষ্ট দিতে চাইনি। তাদের কোনো ভুল নেই, ক্ষতিও নেই। আর ওর জন্য তো আমরা এটুকু তো সাহায্য করতেই পারি।
আর ও যে এই অভিনয়টুকু করেছে তাতে কোনো দোষ নেই মা।